শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু সুস্থতার লক্ষণ যদি এই হয় যে 7-8 মিনিট দেরি করার পরেও 23 জন, তাহলে তো মুশকিল। 60 জনে 23 জন। যাই হোক, আমরা শুরু করে দিব এখনই। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আদাব জানিয়েছেন আদাব, শুভ সন্ধ্যা জানিয়েছেন অনেকে, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। আজকেও আমরা উচ্চারণ নিয়ে কাজ করব, আগেই বলেছিলাম। উচ্চারণের জন্য বরাদ্দকৃত 2টি ক্লাসের আজকে শেষ ক্লাস, এবং উচ্চারণ নিয়ে যার যে জিজ্ঞাসা সেগুলো আমরা গুছিয়ে রাখতে বলেছিলাম। এছাড়াও গতদিন উচ্চারণ নিয়ে আমি 4টি অনুশীলন আপনাদেরকে পোস্ট করেছিলাম এবং মেসেঞ্জারে দিয়েছিলাম, সেটি নিয়ে আজকে কাজ করব উচ্চারণ অনুশীলনের জন্য। তো তার আগে যাব উচ্চারণ নিয়ে আমরা গতদিন যে কাজ করেছি সেটি নিশ্চয়ই মনে আছে, ভুলে যাননি। এবং আশা করি যে এই কয়েকদিন ধরে আপনারা আপনাদের জীবনাচার অর্থাৎ দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যাদের সাথে কথা বলছেন সেখানে প্রমিত বাংলার ব্যবহারটা আপনারা শুরু করেছেন, এবং ইতিমধ্যে পরিবর্তন হতে শুরু হয়েছে। এবং ইতিমধ্যে অনেক জায়গা থেকে অনেক কটাক্ষ, ক্রিটিসাইজ, তিরস্কার বা আরো বাংলায় খোঁচা মারা, এ জাতীয় বাক্য অনেকের কাছ থেকে শুনছেন। আগেই বলেছি এগুলোতে কিছু যায় আসে না। আপনি প্রমিত ভাষায় কথা বলবেন, এই শপথ নিয়ে যদি আপনি আগান তাহলে আপনি খুব দ্রুত আপনাকে সংশোধন করতে পারবেন। এবং আপনার জীবনাচারে যদি এটি পরিবর্তন না আসে, গ্রামার শিখে, ব্যাকরণ শিখে, এরকম বিশাল বিশাল কর্মশালা, শুধু বৈঠকের এই 3 মাসের কর্মশালা, আরো বিস্তারিত কর্মশালা করে করেও লাভ নেই। শুধু জানবেন, শিখবেন, কাজে লাগবে না। তো যেটি কাজে লাগবে না সে জ্ঞান দিয়ে কি লাভ হয় আমি জানি না, সেটি দরকার নেই। আশা করি আপনারা সবাই জীবনাচরে আপনাদের দৈনন্দিন জীবনে সেটির বাস্তবায়ন ঘটাচ্ছেন, এবং আরও যা যা প্রক্রিয়া ছিল, আবৃত্তি করা, আবৃত্তি শোনা, সেগুলো করছেন বলে আমি বিশ্বাস করতে চাই। তো বিশ্বাস যতই করি, ওই একটা পার্সেন্টেজ আছে, সেটি হচ্ছে 25 থেকে 30 ভাগ মানুষ আসলে আপনারা সচেতন হবেন, এটিই জানি। বাকিটা যেটা হচ্ছে, কেউ মাঝপথে, কেউ আরেকটু এগিয়ে এটা হাল ছেড়ে দেবে যে কি দরকার, আসলাম খবর পড়তে, আসলাম অনুষ্ঠান উপস্থাপক হতে, এত কাপঝাপ কেন? এই প্রশ্ন অনেকের হতে পারে। তো এই সংশয় থেকেও অনেকে চলে যাবে, এটা আমি জানি। এটি প্রতি ব্যাচেই আমার এটি অভ্যস্ততা, এটি ভাবার কিছু নেই যে আমি জানি না। টিকে সেই থাকে, হ্যাঁ, যার টিকে থাকার ভেতরে সেই উপাদান আছে, তাই না? একটি ফল গাছে পরিপুষ্ট হবার জন্য টিকে কখন থাকে? হ্যাঁ, যার বোটা শক্ত। একটি ফলের গুণগত মান 100% ঠিকঠাক, তখনই ওই ফলটি পাকা পর্যন্ত টিকে থাকে। তার আগ পর্যন্ত পড়তে থাকে, নানান পরিক্রমায় পড়তে থাকে। সে যে কোনো ফল, আমের মুকুল ধরেন, হ্যাঁ, ফুলের সময় এক ধাপ পড়বে, গুটি হলে এক ধাপ পড়বে, এভাবে ধাপে ধাপে কিন্তু পড়তে থাকে। কিছু ঠিক পাকার আগ মুহূর্তে পড়বে, কিছু আটি হলে পড়বে। তো এইরকম নানান পর্যায়ে আছে। টিকে থাকে ওইটি যে গুণগত মানে 100% পরিপুষ্ট। তো মানসিক শক্তিতে যাদের পরিপুষ্টতা ঘাটতি ছিল তারা বিভিন্ন পর্যায়ে ঝরে যাবে, থেমে যাবে, এটি নিয়ম। কিন্তু আপনারা যারা থেমে যাননি, এখনো থেমে যাবেন না, এটা আশা করি আমি আপনাদের কাছ থেকে। এবং আবারও বলতে চাই, এই কর্মশালা আপনাদের সবাইকে সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, আবৃত্তি শিল্পী বানাবে না। তবে আপনাদের জীবনে এটির ভীষণ প্রভাব পড়বে এবং জীবন বদলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার কর্মজীবন, আপনার ব্যক্তি জীবন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে একটি পরিবর্তন আসতে বাধ্য যদি এই কর্মশালাটি আপনি সততার সাথে করেন। তো এই লক্ষ্যেই বলা যে আপনি অনুশীলনগুলো করবেন। আসলে এত কথা বলার একটাই অর্থ, অনুশীলনগুলো না করলে আবার সর্বনাশ। তো আমরা আজকে প্রমিত উচ্চারণ নিয়ে কাজ করব। র, র এবং র, এটির পার্থক্য নিয়ে আমরা গতদিন কাজ করেছি এবং জুমেও এটার সেশন করেছি। আমরা খাই, এটা নিয়ে কাজ করেছি। এইবার আসলে একটু গুরুত্বপূর্ণ ব্যবধানে আমরা আসি, এটা আমাদের অনেকেরই হয়। 3টি স এর উচ্চারণ, এটি নিয়ে আমরা অনেক সংশয়ে পড়ি। এই উচ্চারণটা নিয়ে কথা বলবো। যার যে শব্দ নিয়ে প্রশ্ন সেটি আপনারা একটু টুকে রাখবেন, নিজ দায়িত্বে টুকে রাখবেন। তো এই 3টি স নিয়ে আমাদের নানান প্রশ্ন আছে, সংশয় আছে। তো এই স নিয়ে আমরা কাজ করব।
প্রথম হচ্ছে আমরা যেভাবে ছোটবেলা থেকে শিখেছি একটা তালবস্য, একটা মূর্ধন্য স, একটি দন্তন্য স। কেন বলা হয় এই তিনটি শকে আলাদা? সেটি হচ্ছে দন্তন্য স দন্ত থেকে, হ্যাঁ, তালবস্য তালু থেকে, এরকম পার্থক্য করা হয়। সত্যিকার অর্থে যেটি বাস্তবতা সেটি হচ্ছে এই তিনটি অক্ষরের মধ্যে কোনো পার্থক্য নেই, উচ্চারণগত কোনো পার্থক্য নেই। ব্যাকরণবিদ নরেন বিশ্বাস, অধ্যাপক নরেন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, ওনার ডিকশনারি আমরা পড়ি যারা উচ্চারণ নিয়ে কাজ করি। তো উনি ক্লাস 8 নিয়ে বলতেন যে বাংলায় 3 শালাই 1 শালা, অর্থাৎ বাংলা 3 শই 1 শ, যাদের মধ্যে কোনো উচ্চারণে পার্থক্য নেই। লেখায় অর্থে অনেক পার্থক্য থাকতে পারে, কোনো উচ্চারণগত পার্থক্য নেই। সেক্ষেত্রে দুটি শর্ত মেনে চলতে হবে। বাংলায় 3টি শ 1 শ উচ্চারণ, এটি ঠিক, কিন্তু 3টি শ 1 হবে তখনই যখন দুটি শর্ত মেনে চলবে। দুটি শর্ত কি কি? এই ব্যাচে আপনারা বাংলায় অনার্স মাস্টার্স করেছেন, এরকম 2-3 জন ছেলে মেয়ে আছেন আপনারা, আমি জানি। আপনারাও ব্যাকরণ সঙ্গতভাবে এটার অনেক পার্থক্য পড়ে আসছেন, কিন্তু ব্যবহারে গিয়ে দেখেছেন এটা নাই, কিছুই নাই, বাস্তবে এক। তো আমরা এই তিনটির পার্থক্য করতে চাই দুটি শর্ত যদি আমাদের এখানে বজায় থাকে। 1 নম্বর শর্ত হচ্ছে ওই শব্দটি বাংলা হবে, কোনোভাবে বিদেশি শব্দ হতে পারবে না, পরিপূর্ণ বাংলা শব্দ। তৎসম, অর্ধতৎসম, মিশ্র, বিদেশি কোনো শব্দ হলে সেটি এই শয়ের মধ্যে পড়বে না, বাংলা শব্দ হতে হবে শতভাগ। আর 2 নম্বর শর্তটি হচ্ছে যুক্ত বর্ণ হবে না। আবার বলছি শর্ত দুটি, এক হচ্ছে বাংলা শব্দ হতে হবে, দ্বিতীয়টি হচ্ছে যুক্ত বর্ণ হবে না। এই দুটি শর্ত যদি কেউ বজিয়ে রাখে তাহলে সেই শব্দের মধ্যে কোনো স নিয়ে সংশয়ের কোনো কারণ নেই, সব স 1 শ হয়ে যাবে। খেয়াল করেন দুটি শব্দ দেয়া আছে, সবই শেষ, এই শব্দটির মধ্যে সবগুলো স সম্পৃক্ত আছে। আপনি এক জায়গায় তালবস্য আর এক জায়গায় দন্তস্বর দিয়ে করেন উচ্চারণ, সব এক হবে। যদি আপনি শেষের মূর্ধন্য স শুরুর দন্তন্য স্বর জায়গায় যদি পরিবর্তন করেন, উল্টিয়ে দেন, উচ্চারণ এক, সবিশেষ। কেন এটি সবিশেষ? সবগুলো স এক হলো, এটি বাংলা শব্দ তাই। তারপরে আসন, আসনের জায়গায় আপনি তালবস্যটা সরিয়ে মূর্ধন্য স দেন, তাও আসন। হ্যাঁ, ওখানে তালবস্য দেন, তাও আসন। ওটি আসনও না, অন্য কিছুই হবে না, হবে আসন, সবিশেষ আসন। এই দুটি বাংলা শব্দ। তো বাংলা শব্দের ক্ষেত্রে আমাদের কোনো সংশয়ের কারণে সবগুলো স 1 শ। এখন আসেন আমাদের সংশয় যেগুলো নিয়ে হয় সেগুলো নিয়ে একটু কথা বলি। সংশয় আসলে হয় আমাদের বিদেশি শব্দে। যেমন ধরেন আমার নাম হাসান মাহাদি লালটু, বলতেই পারেন যে এই মাত্র আপনি শিখালেন সব স 1 শ, তো আমার নাম হাসান মাহাদি লালটু। তো এই হাসান কে যদি আমি বাংলা শয়ে বলি তাহলে হাসান হয়ে যাবে, হাসান, সেটি হওয়ার সুযোগ নেই। হাসান বিদেশি শব্দ, যে কারণে ওখানে সিন উচ্চারিত হচ্ছে, ওইটি বাংলা শয়ের কোনো হিসেব না। হাসান হোসেন এটি বাংলা কোনো শব্দ নয়, এটি বিদেশি শব্দ, যে কারণে এটি আরবি সিন উচ্চারিত হয়, হাসান। হ্যাঁ, এটির সাথে আমাদের সম্পর্ক, এটি কোনোভাবে বাংলা ধরার সুযোগ নেই। তো এটি বাংলা করলে হয়ে যাবে হাসান, অর্থাৎ হাসান মাহাদি লালটু হয়ে যাবে হাসান মাহাদি লালটু, অর্থাৎ মাহাদি লালটু অনেক হাসান, এই কারণে ওনার নামের আগে উপাধি যুক্ত হয়েছে, এই কারণে এখন বলা হয় হাসান মাহাদি লালটু। এটি হয়ে যাবে যদি এটা বাংলা করতে হয়, তখন আর হাসান মাহাদি লালটু এই হাসানটি নাম থাকবে না। একইভাবে গোলাম সারোয়ার, এই সারোয়ারটা সিন দিয়ে, সিন
হ্যাঁ, আরবি সিন দিয়ে যখন হচ্ছে তখনই গোলাম সারোয়ার, সারোয়ার নয়। সারোয়ার বলতে ওখানে বাংলা টানার সুযোগ নেই। পার্থক্যটা এখানেই, যখন যে ভাষা থেকে যে শব্দটি আসবে ওই উচ্চারণ আসলে ওই ভাষার শর্ত বজায় রাখে। তাহলে একইভাবে এরকম অসংখ্য নাম বিদেশ থেকে এসেছে আমাদের দেশে। গোলাম সারোয়ার যেমন বললাম, হাসান যেমন বললাম, এটি যে শব্দগুলো, যে অক্ষরগুলোর সাথে আমাদের সংকট হয় বাংলা শব্দের, সেটি হচ্ছে এই সিনের সাথে একটি সমস্যা, শিনের সাথে একটি সমস্যা, সোয়াদের সাথে একটি সমস্যা, ইংরেজি এস এর সাথে একটি সমস্যা, ইংরেজি সির সাথে একটি সমস্যা। বাংলা শয়ের সংকট হয় এই অক্ষরগুলোর সাথে। খেয়াল করেন বোর্ডে, যারা কম বেশি আরবি জানেন তাতে কিছু যায় আসে না। আরবি উচ্চারণগুলো আরবির ধারায় সিন, শিন, সোয়াদ, এগুলোর নিজস্বতা বজায় রাখে, তার শর্ত বজায় রাখে। ইংরেজি এস, এটির সাথে বাংলা শয়ের কোনো সম্পর্ক নেই, দুটি আলাদা জিনিস। হ্যাঁ, তেমনি সি আলাদা জিনিস। প্রত্যেকটার ভাষাগত মাধুর্যতায় তার প্রত্যেকের নিজের উচ্চারণ বৈশিষ্ট্য আছে, সেই উচ্চারণই করতে হবে। যেমন স্কুল, বিদেশি শব্দ। আমরা স্কুল, এইটিকে অনেকেই স্কুল বলতে পারি না, এটি বাংলা নয়। স্কুল রবীন্দ্রনাথ ব্যবহার করেছে, যে কারণে স্কুল সাহিত্যে ব্যবহৃত হয়, কিন্তু শুদ্ধ স্কুল নয়, শুদ্ধ ইংরেজিটা স্কুল। একইভাবে স্টুডেন্ট। হ্যাঁ, একইভাবে যখন যুক্ত বর্ণ আসবে তখন এই শর্ত ইংরেজির মতো উচ্চারণ হবে, তখন আর বাংলায় থাকবে না। যেমন স্পর্শ, স্পর্শ, স্পর্শ যখন যুক্ত হচ্ছে ওইটা আবার সিন বা এস এর মতো উচ্চারিত হচ্ছে। অর্থাৎ ওখানে যে শর্ত ছিল যুক্ত বর্ণ হবে না, যুক্ত বর্ণ না হলে সেটি যথারীতি বাংলা স, যে কোনো স্বয়ের উচ্চারণ যেটি এক, সেটি এক। আশা করি স সংক্রান্ত জটিলতা কেটে গেছে। ইংরেজি থেকে যে শব্দ অক্ষর আসবে সেটি ইংরেজির মতো হবে, উর্দু থেকে যেটি আসবে উর্দুর মতো হবে, আরবি থেকে যেটি আসবে আরবির মতো হবে। এটির সাথে বাংলা মেলানোর কোনো সুযোগ নেই। মাওলানা গোলাম সারোয়ার বলার সুযোগ নেই, মাওলানা গোলাম সারোয়ার। সারোয়ার বিদেশি শব্দ। হাসান মাহাদি লালটু, হাসান বিদেশি শব্দ, এটিকে হাসান মাহাদি লালটু বলার সুযোগ নেই। তো আমরা বিদেশি শব্দ, বিদেশি নাম, বিদেশি যা যা পাবো সেটি বিদেশের মতোই হবে, সেই ভাষার মাধুর্যতা বজায় রেখে, সেই ভাষার শর্ত বজায় রেখে। আর বাংলা যা পাবো সব একই নিয়মে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। স সংক্রান্ত জটিলতা আমাদের কেটে যাওয়ার কথা। আজকে থেকে স সংক্রান্ত কোনো চিন্তা আমরা করবো না। বাংলা সব এক, বাংলায় 3 শালা 1 শালা। পক্ষ নিয়ে গতদিন আমরা কথা বলেছিলাম, তাই তো? এটি পক্ষ হবে না, পক্ষ হবে। হ্যাঁ, একইভাবে দক্ষ, বক্ষ, কক্ষ, লক্ষ, সক্ষ, যা পাবো সবই ওকারান্ত হয়ে যাবে। এটি আমরা গতদিন ক্লাসে শিখেছি। আর একটু গুরুত্বপূর্ণ উচ্চারণ আমরা ভুল করি, এটি বন্যা বলি অনেকে, কখনোই বন্যা না। জফা নয়ের সাথে যেহেতু জফলা আছে, জফলা থাকা মাত্রই আগের বর্ণটি অর্থাৎ ব ওকারান্ত হয়ে যায়, যে কারণে উচ্চারণ হবে বন্যা। হ্যাঁ, বন্যা প্লাবিত হয়ে, রেজওয়ানা চৌধুরী বন্যা, এগুলো কোনোটি বন্যা নহে, সবই বন্যা। একইভাবে কন্যা না, কন্যা, কন্যা, কয়কার দন্তন্য দন্তন্য একার, কন্যা। আশা করি বোঝাতে পেরেছি। একইভাবে ধন্য, ধন্য নয়। আমি তার কথা শুনে ধন্য হলাম না, না এবং না, আমি ধন্য হলাম। এই জফলা অর্থাৎ আমরা এই দ্বিতীয় অক্ষরটিতে যখনই জফলা পাচ্ছি তার আগের বর্ণটি অর্থাৎ আগের অক্ষরটি সবকারান্ত হয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ, এই তিনটিতে উদাহরণ পেলাম, আপনাদের সামনে যা পাবেন সব এরকম হয়ে যাবে। বন্যা, কন্যা এবং ধন্য, এটি আমাদের হর হামেশাই ভুল হয়ে থাকে, আমরা প্রতিদিন প্রায় ভুল করে থাকি, এটি আমরা নোট রাখবো। আরেকটি, মন এবং মন নিয়ে আমাদের রয়েছে সংশয়। হ্যাঁ, মনের কথা কি কয়,
মনে যে সংশয়, তো এই মনের উচ্চারণ নিয়ে রয়েছে আমাদের অনেক সংশয়। একটু বলে রাখি, দুটি, একটি হচ্ছে মন, মানুষের মন, একটি হচ্ছে এক মন চাল। এটির বানানগত পার্থক্য আছে, উচ্চারণগত কোনো পার্থক্য নেই। দুটি মন, এক মন চাল, আমি তার মনের খবর জানি। সবই মন, কোনোটি মন নয়, দুটি মন। যেমন লক্ষ্য দুটি লক্ষ্য, মনও দুটি মন হবে। তো এই জাতীয় উচ্চারণগুলো খুব স্বাভাবিক এবং কমন উচ্চারণ, যেটি আমরা হরহামেশাই ভুল করে থাকি। উচ্চারণ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন প্রশ্নে যাব। কার কি উচ্চারণ নিয়ে, কোন শব্দ নিয়ে সংশয়, সেই সংশয় কাটাতে আমরা এখন যাব। কারণ আমরা আগেই বলেছি উচ্চারণ নিয়ে 1 বছর ক্লাস নেওয়া যাবে। আমরা সেইভাবে ক্লাস নেব না, আমরা যেহেতু ব্যবহারিক থাকব। আমার দৃষ্টিতে যেগুলো হরহামেশা ভুল হয় সেগুলো নিয়ে আমি কাজ করেছি, বলবার চেষ্টা করেছি। আপনাদের যে কোনো উচ্চারণ নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসা, মন্তব্য, হ্যাঁ, দ্রুত করতে পারেন। এখন মন্তব্যের ঘরে করুন, আমি সেগুলো নিয়ে ব্যাখ্যা করব, যার যেটি প্রশ্ন। হ্যাঁ, গতদিন প্রথম নিয়ে কথা বলেছিলাম। প্রথম নয়, প্রথম, প্রথম, কোনোভাবেই প্রথম নয়, হবে প্রথম। আচ্ছা, একটি কবিতা পড়বো আমি এখন, আপনার মন্তব্য করতে করতে। যে কবিতাটির উপর একটি পরীক্ষা হবে, কবিতাটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। কবিতাটির নাম হচ্ছে বাংলাদেশ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। হয়তো এর আগে পড়েছি কিনা আমি জানি না। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম, চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুল বধূর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম, চির মধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম, চির মধুর। হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, 6টি ঋতুকে নিয়ে অল্প কথায় এত চমৎকার কবিতা আর কোনো কবি লিখতে পারেনি। কবিতার নাম বাংলাদেশ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটি আমার সম্ভার বইটা, আপনারা যারা সম্ভার, এই যে সম্ভার, এটি হচ্ছে 100টি কবিতার, 100টি নির্বাচিত আবৃত্তিযোগ্য কবিতার একটি সংকলন, যেটা আমার সম্পাদনা করা। হ্যাঁ, এটি আমার সম্পাদিত একটি বই, সম্ভার, 100টি নির্বাচিত আবৃত্তির কবিতা। তো এই বইয়ে আছে, আপাতত আপনারা নেট থেকে নিতে পারেন। আর এই বইটি যারা নিতে চান, কুরিয়ারে নিতে পারবেন, ঢাকার বাইরে বা যে কোনো জায়গায়, কারণ ঢাকার বাইরে কোথাও এটি পাওয়া যায় না। এখানে 100টি একদম বিভিন্ন কবির বিভিন্ন ধরনের কবিতা রয়েছে, এখান থেকেও দেখতে পারেন। আপনাদের কেউ কেউ নিয়েছেন হয়তো বইটি, তাদের কাছে তো রয়েছে। এর বাইরে আপনারা এটি অনলাইনে পাবেন। আমি যেভাবে পড়লাম সেটি হচ্ছে, আমারটা হুবহু কপি করা যাবে না আবৃত্তিটা, আপনারা আপনাদের মতো এই কবিতাটি পড়তে থাকবেন। এটি
10 নম্বরের একটি পরীক্ষা হবে, হয়তো আগামী সপ্তাহে আমি বলবো কবে পরীক্ষা হবে। ওকে, আসছে স্বর স্বর স্বর, একটি দুধের স্বর, একটি কণ্ঠস্বর, হ্যাঁ, আর একটি সরে যা, এটা স্বর। এই স্বর এখান থেকে, এই যে 3টি স্বর সবগুলোই বাংলা শব্দ হওয়ার কারণে সব স এক স, ওখানে স্বর হওয়ার সুযোগ নেই। স্বর হলে কি হয়ে যাবে, এটা অন্য জিনিস। চ স, যেটা স্বর, এক ছড়ে অনেকগুলো আম, এটি একসাথে স্বর। কিন্তু স্বর, হ্যাঁ, রওশনারা লিখেছেন স্বর স্বর এবং স্বরের পার্থক্য কি, কোনো পার্থক্য নেই। ওই যে 3 শালা 1 শালা, যে কারণে সবগুলো স এক স, বাংলা স স্বর। অস্থির, এটির উচ্চারণ স্বর্ণলতা ঘোষ জানতে চেয়েছে। অস্থির, হ্যাঁ, এটি অস্থির, এটির উচ্চারণ অ স্থির। সবাই একটু বোর্ডে খেয়াল করেন, সবসময় অ হবে এই জাতীয় শব্দে যেটি বিপরীত শব্দ প্রকাশ করে, যেমন থির বা স্থির। স্থিরকে উল্টা অর্থাৎ নেতিবাচক শব্দ করতে, সেটির স্থিরের বিপরীত শব্দ করতে তখন ব্যবহার হচ্ছে অস্থির। হ্যাঁ, অ তখনই হবে, পরিষ্কারভাবে অ হয়ে যাবে যখনই বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন সাবধান অযুক্ত করলে অসাবধান, হ্যাঁ, ঘোষ অযুক্ত করলে অঘোষ। তো যখনই বিপরীত অর্থ তখনই অ হবে। এটি কোনোভাবেই অস্থির নয়, এটি অস্থির। অস্থির, কোনোভাবেই অস্থির নয়। পরস্পর, পরস্পর, হ্যাঁ, পরস্পরের উচ্চারণ জানতে চেয়েছে। এটির উচ্চারণ হচ্ছে পরশ পর, পরস্পর। হ্যাঁ, পরস্পর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এভাবে করে একটি ডিকশনারিতে চমৎকার লেখা থাকে, যে মানুষটির কথা একটু আগে বলছিলাম, নরেন বিশ্বাস। নরেন স্যারের সম্পাদিত একটি বই আছে, আপনারা একটি সবাই নিজের টেবিলে রাখবেন। যখন যে উচ্চারণ আমি যেভাবে ভেঙে ভেঙে লিখছি এভাবে পাবেন। সেটি হচ্ছে বাংলা উচ্চারণ অভিধান। অভিধান, সম্পাদনা নরেন বিশ্বাস, অধ্যাপক নরেন বিশ্বাস, প্রকাশনা বাংলা একাডেমি। এটি যারা আমরা বাচিক শিল্পী হিসেবে কাজ করতে চাই তাদের টেবিলে থাকে পর্যায়। যে কোনো শব্দ আমাদের ভুল হবে, সেটি এটি দেশের যে কোনো জায়গায় পাবেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটির নাম হচ্ছে বাংলা উচ্চারণ অভিধান, সম্পাদনা নরেন বিশ্বাস এবং প্রকাশনা বাংলা একাডেমি। ঢাকা সহ সারা দেশের যে যেখানে খুঁজে পাবেন এই বইটা। এই বইটা আমি উচ্চারণ যেভাবে ভেঙে ভেঙে লিখছি এভাবে দেয়া থাকে। যেন খা খা ধুধু ধু ধু মরুভূমি, এটা কিভাবে বলে ভাইয়া? এখন উচ্চারণের ক্লাস হচ্ছে, উচ্চারণ নিয়ে যেটি সংশয় সেটি নিয়ে কথা বলবো আমরা, কেমন? যেন খা খা ধুধু মরুভূমি, এটি কখন কিভাবে প্রয়োজন সেটির উপরে বলা। হ্যাঁ, সেটি কখন কিভাবে প্রয়োজন সেটি মিলাই বলতে হবে। হ্যাঁ, আমি নিতে, আচ্ছা, বইটি যারা নিতে চান সমন্বয়কারীর সাথে যোগাযোগ করবেন, ও আপনাদের প্রক্রিয়াটা বলে দেবে। ক্লাস গ্লাস দুটি ইংরেজি শব্দ, সুতরাং ক্লাস গ্লাস এস, এস এর যে উচ্চারণ সেই সূত্র অনুযায়ী আমরা করব। কপাল কুঞ্চিত করিয়া কাকাকে, হ্যাঁ, এটা আমরা আজকে রিহার্সেল করব।
এটা আমাদের শীট থেকে করব। বানানটা কি? বন্যা, কন্যা? অদ্ভুত প্রশ্ন। বানানটা বন্যা, বয়কান, এটা ভেঙে ভেঙে হবে কেন? বন্যা যেভাবে লেখা হয় ওইভাবে। আমি উচ্চারণ নিয়ে কথা বলছি, আমরা শুধু উচ্চারণে আছি। আমি যেভাবে ভেঙে ভেঙে বানান করছি, এই বানানটা উচ্চারণের সুবিধার্থে, এটা ডিকশনারিতে এভাবে ভেঙে থাকে। এটা বানান তো ব দন্তন্নই যা ফলে আকার, বন্যা। উচ্চারণ বয়কার দন্তন্য দন্তন্নই আকার, বন্যা, কন্যা। প্রথম নয়, হ্যাঁ একটু হসন্ত হবে, রাইট। প্রথম নয়ের নিচে একটা হসন্ত হবে, ঠিক আছে। বলবৎ, বল যোগ বৎ, বলবৎ। হ্যাঁ, এই বইয়ের নামটা একটু লিখে রাখবেন আপনারা যারা ঢাকার বাইরে বা যে যেখানে থাকেন, এই বইটা একটু কিনে রাখবো আমরা। খেয়াল করি, বল যোগ বৎ যখন হবে তখন এটি ওকারান্ত হয়ে যাবে, উচ্চারণ হবে বলবৎ, বলবৎ। উচ্চারণটি বলবৎ নয়। একইভাবে দুটি শব্দ যুক্ত হলে, দুটি শব্দ পরস্পর যদি যুক্ত হয়ে যায়, প্রথম শব্দের শেষ অক্ষরটি ওকারান্ত হয়ে যায়। যেমন মন বাসনা, এই দুটি শব্দ একসাথে হওয়ার কারণে হয়ে যাবে মনোবাসনা, মনো বা শো না। এই যে ডিকশনারিতে এইভাবে উচ্চারণ দেয়া থাকে ভেঙে ভেঙে, বুঝতে সুবিধা। আপনারা ডিকশনারিটা একটু সংগ্রহ করে নেবেন সবাই। মন যোগ বাসনা যখন একসাথে হয়ে যাচ্ছে তখন মনোবাসনা হয়ে যাচ্ছে, উচ্চারণটি কোনোভাবে মন বাসনা নয়, মনোবাসনা। একইভাবে এরকম দুটি শব্দ যখনই যুক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রথম শব্দের শেষ অক্ষরটি ওকারান্ত হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার একটি শব্দ এসেছে। হ্যাঁ, বলবোধ গেল। আহ্বান, এইটি আমরা মানে পর্যাপ্ত ভুল করি। হ্যাঁ, সত্যি পর্যাপ্ত ভুল আমরা করি। আমরা ছোটবেলা থেকে শুদ্ধটা শুনে শুনে বড় হয়েছি, কিন্তু কেউ বলতে শিখিনি। ছোটবেলা থেকে আমরা রেডিও টেলিভিশনে কিন্তু শুনেছি 5 ওয়াক্ত নামাজের আগে, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। এটি আমরা 1000 বার 1,00,000 বার শুনেছি, কিন্তু শোনার মতো শোনা হয়নি। এটির উচ্চারণ কেউ বলে আহ্বান, হ্যাঁ, কেউ বলে ওই বদিত্য করে আহ্বান বলে, কেউ আহ্বান বলে, নানান ভাবে বলতে থাকে বিভিন্ন জায়গায়। শুদ্ধটি হচ্ছে আউ ভান, শুদ্ধটি হচ্ছে আউ ভান, আউ ভান। খেয়াল করেন বোর্ডে, আউ ভান। এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু, এটি কোনোভাবেই আহ্বান নয়। আশা করি এই একইভাবে আমরা বলেছিলাম জিহ্বা, এই একই শর্ত অনুযায়ী এটি জিহ্বা জিবলা এগুলো নয়, এটির উচ্চারণ হবে জিহ্বা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। জিহ্বা, আমি তোমার জিহ্বা ছিঁড়ে নেব। একদম। জিহ্বার আরেকটি প্রচলিত শুদ্ধ আছে, সেটি হচ্ছে জীব, কিন্তু ব্যাকরণ সম্মতভাবে জিহ্বা। হ্যাঁ, একইভাবে বিউভল, বিউভল বিহব্বল নয়। হ্যাঁ, লোকটি বিউভল হয়ে তাকিয়ে রইল, এটি বিহব্বল নয়। তারপরে চিহ্ন, চিহ্ন, এটির উচ্চারণ হচ্ছে চিহ্ন, এটি উচ্চারণ। চিহ্ন নয়, চিহ্নিত নয়, চিহ্নিত, চিহ্ন, চিহ্ন, চিহ্ন। এখানে চিহ্ন এঁকে দাও, পরিষ্কার হয়কার শেষে। আশা করি বুঝেছেন। উচ্চারণগুলো লিখে রাখবেন, আমি যেভাবে ভেঙে ভেঙে লিখছি একটু আপনারা নোট করে রাখবেন। এইবার আসছেন, হ্যাঁ, আর একটু গুরুত্বপূর্ণ শব্দ, গ্রীষ্ম, পদ্মা।
এইগুলো নিয়ে আমাদের একটি প্রশ্ন আছে, তাই না? গ্রীষ্ম বলি কেউ কেউ, তাই না? গ্রীষ্ম কখনোই গ্রীষ্ম নয়, উচ্চারণটি হবে গ্রীষ্ম। গ্রীষ্ম শেষের শোটা ন্যাসাল, নাকে চলে যাবে, চন্দ্রবিন্দু। আমরা চন্দ্রবিন্দুর উচ্চারণ জানি কিনা জানি না, চন্দ্রবিন্দু থাকা মানে ওই অক্ষরটি আমাকে নাকে নিতে হবে। হ্যাঁ, নোয়াখালী অঞ্চলের মানুষ প্রায় পুরোটাই নাকে নিয়ে ফেলে। চন্দ্রবিন্দু মানে এই যে আমি এখন কথা বলছি পুরোটাই ন্যাসাল, পুরোটাই চন্দ্রবিন্দু দিচ্ছি। আমি যা কথা বলছি একদম আগা থেকে গোড়া পুরো বাক্যটাই আমি চন্দ্রবিন্দু ব্যবহার করছি। তো এখানে শুধু শোয়ের আগে শোটা চন্দ্রবিন্দু। গ্রীষ শো, গ্রীষ শো, এটা একসাথে করলে কি হবে? গ্রীষ্ম। একইভাবে পদ্মা নয়, পদ্মা, শেষের দয় চন্দ্রবিন্দু, পদ্মা। বোঝা গেল? গ্রীষ্ম, পদ্মা। আচ্ছা, এইখানে দুটি গুরুত্বপূর্ণ অক্ষরের উচ্চারণ একটি আমরা বলে রাখি, সেটি হচ্ছে আক। এই ইংকে আমরা নানান ভাবে উচ্চারণ করি। এটির উচ্চারণ হচ্ছে ই ও। কেউ উঙ্গ, কেউ ইং, নানান কথা বলে, তাই না? হ্যাঁ, উ হবে, উ উ। এটির উচ্চারণ হ্যাঁ উ ও, উ, ব্যাং, ব্যাং, ব্যাং। ওটি ওই উঙোটা সে নাকে চলে যেতে হবে, এটি আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, একেবারে ইও তাই, এখানে ই দিয়ে ওকারান্ত হয়ে যাবে, নাকে চলে যেতে হবে, এটা উচ্চারণটা নাকে। তারপরে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ। তারপর আসছে কুন্তল, অতল, কুণ্ঠিত, কুণ্ঠিত। এগুলো নিয়ে সংশয় হওয়ার কথা নয়, তবুও বলেছেন, আমি বলে দিচ্ছি। কুন্তল, অতল, তলের বিপরীত অতল, এটি অতল নয়, অতল। কুণ্ঠিত, ঠটা ঠিক মতো আসতে হবে। ব্রাহ্মণ, চমৎকার একটি শব্দ, যেটি আমরা ঠেকে যাই অনেকে। ব্রাহ্মণ অনেকে বলে, এটির উচ্চারণ হবে ব্রাহ্মণ, শুদ্ধটা ব্রাহ্মণ। ব্রাহ্মণের ছেলে বলে কথা, এটা অনেকে বলে। ব্রাহ্মণ দুইটা মো দিয়ে দিল নিজের ইচ্ছা মতো, এটা অনেকেই করে। হ্যাঁ, তো সেটি করা যাবে না, এটি ব্রাহ্মণ। একইভাবে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নয়। একইভাবে ব্রহ্মপুত্র, এইটি ব্রহ্মপুত্র বলে অনেকে, ভুল। হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মপুত্র, এটি কোনোভাবেই ব্রহ্মপুত্র নয়, ব্রহ্মপুত্র। তারপরে শেখ রফিক, ইউটিউবে কাউকে অনুসরণ করা যাবে? কারো নাম বলেন, কেন সেটা বলবো? হ্যালো, আমি কাউকে অনুসরণ করতে নিরুৎসাহিত করি সব সময়। দুঃখিত, যান্ত্রিক গোলযোগ, ব্যাটারি বদলাতে হলো।
ইউটিউবে কাউকে কখনোই কপি করবেন না আপনারা, এইটা থেকে বিরত হবেন। প্রত্যেকের নিজের একটি ধারা আছে, সেটিকে বাস্তবায়ন করবেন। আর কেউ হাজার চেষ্টা করে অন্যেরটা হতে পারে না, ঠিক আছে? কবিতার ভাব রস বুঝে আপনার যেটি ভালো লাগে সেটি উচ্চারণ করেন। অনেকেরটা শুনবেন, কিন্তু কপি নয়, অনুকরণ অনুসরণ থেকে বিরত থাকতে হবে, তাহলে ভালো কিছু সম্ভব। সাভার না সাভার? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। যখন সাভার বাংলায় ব্যবহার, ইংরেজিতে ব্যবহার হবে তখন এস, সাভার। কিন্তু যখন বাংলায় অবশ্যই সেটি সাভার। একই অর্থ, অর্থ পুলিশ এবং পুলিশ। পুলিশ যখন ইংরেজিতে তখন পুলিশ, ওটি সিই, পিওএলআই সিই, ওটি সি, ইংরেজি সি উচ্চারণ হবে পুলিশ। কিন্তু বাংলায় পুলিশ, পুলিশের বাংলাটাই পুলিশ, ওটি অন্য কোনো বাংলা অনুবাদ করা হয়নি। সুতরাং ওটি পুলিশ এবং সাভার দুটি মনে রাখবো। যখন ইংরেজি বাক্যে ব্যবহার তখন সাভার পুলিশ, আর যখন বাংলায় ব্যবহার তখন সাভার পুলিশ। তালবস্য। অবশ্যম্ভাবী, অবশ্যই সম্ভব যেটি, অবশ্যম্ভাবী। ভবিষ্যৎবাণী, এটি একসাথে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী। নিচ্ছিদ্র, এটি আপনি বানান ভুল লিখেছেন, তালবস্য নয়, নিশ্চিদ্র। অর্বাচীন, অর্বাচীন, এটি অর্বাচীন নয়, অর্বাচীন। মুজিব এবং জিয়া, এটার উচ্চারণ কেন সমস্যা? মোহাম্মদ রাইহান একটু জানাবেন কোথায় মুজিব এবং জিয়ার উচ্চারণ? উচ্চারণ সেটিই আপনি এখানে লিখবেন যেটি আপনার সংশয় আছে। মুজিব এবং জিয়া নিয়ে কি সংশয় একটু যদি জানান আমাকে। মোহাম্মদ রায়হান লিখেছেন মুজিব এবং জিয়া। বন্দ্যোপাধ্যায়, রুমা মাদক লিখেছে বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটি কোনো কেউ কেউ বন্দ্যোপাধ্যায় বলে, বয়কার হবে না, এটি বন্দ্যোপাধ্যায়। আপনার কোনো ভিডিও আছে কি ইউটিউবে? কিসের ভিডিও শেখ রফিক? কি ভিডিও চাইছেন আমি জানি না। প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, এইটা অনেকে ভুল করে, এইটা বাংলা। আমরা অনেকে প্রতিষ্ঠিত বলি, যেটি ভুল। এখানে আমরা এস টেনে নিয়ে আসি অনেক, যেমন অনুষ্ঠান দিয়ে শুরু করি, এটির উচ্চারণ অনুষ্ঠান, এটির উচ্চারণ অনুষ্ঠান। এইটিকে অনেকে এই তালবস্যকে এই জায়গায় এস ব্যবহার করে বলে থাকেন অনুষ্ঠান, এটি ভুল। প্রতিষ্ঠান, এটি ভুল। হবে বাংলা অনুষ্ঠান, হবে বাংলা প্রতিষ্ঠান। অনুষ্ঠান প্রতিষ্ঠান, কোনোভাবেই অনুষ্ঠান নয়, প্রতিষ্ঠান নাই। ইংরেজি এস এখানে আসবে না, বাংলা স। হৃদয় আরেকটি কঠিন শব্দ, যেটি অন্তত ৯৯% মানুষ ভুল বলে। এইটি অধিকাংশ মানুষ বলে থাকে কি হৃদয়, হৃদয়, এটি ভুল। হৃদয় বলে কিছু নেই। উচ্চারণটা একটু সহজ করে দিই, হৃ এর সাথে দয় যুক্ত করে দেন, HRI, হৃ, হৃ, হৃ। আবার হিড়ি না, হৃদয়, হৃদয়, HRI, তারপরে দয়, হৃদয়। তেমনি করে এটি হৃ, হ এবং র, এটি একসাথে করলে হৃ, হৃদয়, হৃদয়। হৃদয় নয়। হৃদয় খুব ভালো ছেলে, এটি ভুল। যদি রয় রস্যি দ অন্তস্থ বানান লেখে তাহলে ঠিক আছে, কিন্তু হ এবং র যুক্ত করে যদি লেখে তাহলে অবশ্যই হৃদয়। তার হৃদয়ের খবর নেওয়া বড় কঠিন। হ্যাঁ, তারপরে বিস্ময়, বিস্ময় একইভাবে পদ্মার মতো, পদ্মা,
বিস্ময়, লাস্টে নাকে চলে যাবে। আকস্মিক, আকস্মিক নয়, আকস্মিক, আকস্মিক, আকস্মিক নয়, আকস্মিক। অনেকে আকস্মিক বলে, হবে না, আকস্মিক। নৃত্য এবং নিত্য দুটি শব্দ, আলাদা আলাদা উচ্চারণ। নৃত্য মানে নাচ, আর নিত্য মানে প্রতিদিন। এটি হচ্ছে নাচ, এটির উচ্চারণ নৃত্য, আর নিত্য মানে প্রতিদিন। দুটি আলাদা উচ্চারণ। একটি হচ্ছে নৃত্য, নৃত্যের তালে তালে কথা বলে সে, এটি নৃত্য। আবার নিত্য হচ্ছে প্রতিদিন, নিত্য নিত্য সে আসে, প্রতিদিন প্রতিদিন সে আসে। নিত্য নিত্য এসে মঞ্চে দাঁড়িয়ে কেমন করে নৃত্য করে সে। এখানে নৃত্য এবং নিত্য আলাদা, উচ্চারণ বানান দুটি আলাদা। আশা করি নিত্য এবং নৃত্য কেটে গেল। তারপর মৃন্ময়, ওটিও চন্দ্রবিন্দু। দন্তের নৈময় যে আছে শেষের মটার সাথে চন্দ্রবিন্দু। বেহেশতে উচ্চারণের সময় বেহেশতে হয়, সঠিক কোনটা? বেহেস্ত, ওটি যেহেতু যুক্ত বর্ণ, সেটি আপনি বিদেশি শব্দে বেহেস্তে, হ্যাঁ, ফেরেস্তা, ফেরেস্তা নয়, ফেরেস্তা। এবং বেহেস্ত, বেহেস্ত, বেহেস্তে যাবে, হ্যাঁ, বিদেশি শব্দ। হ্যাঁ, এগুলোই প্রশ্ন ছিল আপনাদের। আরো কারো প্রশ্ন থাকলে লিখতে পারেন। আমরা আজকে জুমে যেটি শুনবো, এই উচ্চারণটা আপনারা ঠিকঠাক মতো করবার জন্য, ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কিনা এই জন্য আপনাদেরকে একটি শীট দেয়া হয়েছে। হৃদ্রতা, ঠিকই হৃদয়ের মতোই হৃদ্যতা, হৃদ্যতা, দ দুইবার হবে, হৃদ্যতা। তো আমরা যে 1, 2, 3, 4 শিরোনামে গত ক্লাসে একটি পোস্ট করেছিলাম ক্লাসের আগে, সেটি আপনারা আশা করি পড়েছেন। আজকে জুমে এটি শুনবো। এটি আপনাদের মেসেঞ্জারও দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেটি আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা একটু হাতের সামনে থাকলে দেখে নেবেন। আজকে 1 এবং 2 আপনাদের কাছ থেকে শুনবো, অনেকের কাছ থেকে। 1, 2 এবং 3, তিনটি পড়বো। আর 1, 2, 3, 4 আমি 4টাই পড়ে দিচ্ছি, কিন্তু আপনাদের জুমে শুনবো 1, 2, 3, 4, এক একজনের কাছে এক একটা শুনবো, কারোর কাছে পুরোটা শুনবো না জুমে। কিন্তু এইটা 10 নম্বরের একটি পরীক্ষা হবে, যেটি এখন দিচ্ছি। এটি আপনাদের পরীক্ষা নম্বর সম্ভবত 3, পরীক্ষা নম্বর 3, এবং লিখবেন পরীক্ষা নম্বর 3 উচ্চারণ অনুশীলন। সবার আগে নাম, তারপরে রোল, তারপরে লিখবেন পরীক্ষা নম্বর 3 উচ্চারণ অনুশীলন। তারপরে 4টি ভিডিও একসাথে করতে হবে, একসাথে 4টা করে ফেলবেন, করে আপলোড দিতে হবে। এইটা আপলোড দেওয়ার শেষ দিন আপনাদের হচ্ছে আজকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার রাত 10টা। রবিবারে যেহেতু আবার ক্লাস, শনিবার রাত 10টা, এই 3 দিন এটির সাথে আপনাদের বসবাস হবে। সব ঠিক করে নিতে হবে। আমি পড়ে দিচ্ছি 2-3 বার। হ্যাঁ, আমরা একটু মিলিয়ে নিই। কমলাকান্তের কনিষ্ঠা কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল, কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন, কন্যা, কপাল কুঞ্চিত করিও না, কাকা করাই কাকের কাজ। আবার পড়ছি, 2 লাইন পড়বো, কিন্তু 2 লাইনে 3টে আলাদা চরিত্র, কিছু কঠিন শব্দ আছে যেগুলো আমরা ঠিক করব। এই 4টি, যে 4টি আর্টিকেল আপনাদের দিয়েছে, 4টি বিজ্ঞানসম্মতভাবে এমন জটিল কিছু বিষয় দেয়া যেগুলো সমাধান হয়ে গেলে আমাদের উচ্চারণের একটি বিশাল পরিবর্তন হবে আমাদের সকলের, এতে কোনো সন্দেহ নাই। এমন একটি শীট আমি দিয়েছি আপনাদের। আমি আবার পড়ছি 1 নম্বরটি। কমলাকান্তের কনিষ্ঠা কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল, কাকা, কাকা করে কেন?
কাকা কহিলেন, কন্যা, কপাল কুঞ্চিত করিও না, কাকা করায় কাকের কাজ। এবার 2 নম্বরে যাব। মুজিব এবং জিয়াতে আরবি জিম ও জালের একটা প্রভাব আছে শুনেছি জনাব। না, মুজিব বর্গীয় জ, জিয়াও বর্গীয় জ। যদি বিদেশি শব্দ হয়, আমি জানি না এটি কোন দেশি শব্দ, যদি বিদেশি শব্দ হয় সেটি বিদেশি শব্দের অর্থ নিশ্চয়ই বহন করতে পারে। আমার জানা নেই এটি আরবি কি না। হ্যাঁ, আরবি না হলে নিশ্চয়ই জিম এবং জালের কোনো প্রভাব পড়বে না। আর জাল যদি হতো তাহলে অন্তস্থ জ লেখা হয়, জাল, কখনো বর্গীয় জ লেখা হয় না। জাল যদি হয় তো সেটির প্রভাব থাকলে, হ্যাঁ, মুজিব অন্তস্থ জ দিয়ে লিখত, জিয়া অন্তস্থ জ দিয়ে লিখত। যেহেতু বর্গীয় জ লিখেছি, এখানে জালের কোনো কথাই ওঠে না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি জিম হয় আরবি শব্দ, তাহলে বর্গীয় জর উচ্চারণ হবে নিঃসন্দেহে, মুজিব জিয়া। এটা মুজিবুনা জিয়াওনা। সুতরাং এটি বাংলা বর্গীয় জ, মুজিব জিয়া। হ্যাঁ, মোহাম্মদ রায়হান, আশা করি বোঝাতে পেরেছি। যদি জাল হতো অবশ্যই, হ্যাঁ, অন্তস্থ জ দিয়ে লিখত মুজিব এবং জিয়া। যেহেতু বর্গীয় জ লিখছে, এটি জাল নিয়ে আমাদের কোনো সংশয়ই নেই, জাল নিয়ে এখানে আসাই যাবে না। শরীফুল হাসান শুভ্র লিখেছেন আরবি শব্দ। আরবি শব্দ হলে ওখানে বর্গীয় জ লেখা যাবে না, বোঝা গেল, অন্তস্থ জ লিখতে হবে। ওকে, আমাদের অনুশীলন 2 নম্বর, সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড় মুড় ধুপ থাপ ও কি শুনি ভাইরে, দেখছ না হিম পড়ে যেও না কো বাইরে। চুপ চুপ ওই শোন, ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গহবাস। খ্যাস খ্যাস খ্যাচ খ্যাচ রাত কাটে এরে, দূর দাঁড় চুর মারে ঘুর ঘুম ভাঙে কইরে। ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি সরে পর এইবার। সুকুমার রায়। মেধাবী কাকে বলে? এমন একটি ছড়া যেটি পড়লে উচ্চারণ, দাঁত টাত সব মোটামুটি আঁকা বাঁকা হয়ে উচ্চারণ ঠিক হতে বাধ্য, এটি যদি ঠিক করে করতে পারেন। হ্যাঁ, তো এটি আমরা পড়ব, আপনাদের গ্রুপে দেয়া আছে। এরপরে 3 নম্বরটা, পাঠক মহাশয়, রূপের আলো কখনো দেখিয়াছেন? না দেখিয়া থাকেন শুনিয়া থাকিবেন। অনেক সুন্দরী রূপে 10 দিক আলো করে, বিমলা রূপে আলো করিতেন, কিন্তু সে প্রদীপের আলোর মতো একটু একটু মিটমিটে, তেল চায় নহিলে চলে না। গৃহকার্য চলে নিয়ে ঘর করো, ভাত রান্ধো, বিছানা পারো, সব চলিবে, কিন্তু স্পর্শ করিলে পুড়িয়া মরিতে হয়। তিলোত্তমাও রূপে আলো করিতেন, সে বালেন্দু জ্যোতির ন্যায় সুবিমল, সুমধুর, সুশীতল, কিন্তু তাহাতে গৃহকার্য হয় না, তত প্রখর নয় এবং দূর নিশ্চিত। আয়েশাও রূপে আলো করিতেন, কিন্তু সে পূর্বাহ্নিক সূর্যনাশ্বির ন্যায় প্রদীপ্ত, প্রভাবময়, অথচ যাহাতে পড়ে তাহাই হাসিতে থাকে। এমন চমৎকার স্ক্রিপ্ট আজকে যত আলোচনা করেছি সব আছে এর মধ্যে, সবগুলো প্রয়োগ আছে। হ্যাঁ, সুতরাং এটি ঠিক হয়ে যাওয়া দরকার। লেখাটা আমি পাইনি ভাইয়া। আচ্ছা, কিভাবে দিতে হবে ভাইয়া আমার জানা নেই ভাইয়া। আমার 2টি মাধ্যমে দেওয়া প্রয়োজন, সেটি 2টি মাধ্যমেই গত সপ্তাহে দিয়ে দিয়েছি ভাইয়া। হ্যাঁ,
এটি লিখেছেন, লেখাটা আমি পাইনি ভাইয়া, গৌরী সর্ববিদ্যা এটি লিখেছেন। গত সপ্তাহে দিয়েছি, যাতে এক সপ্তাহ আপনারা পড়েন। গত সপ্তাহে দিয়েছি, অর্থাৎ গত ক্লাসে, যে আমরা উচ্চারণ অনুশীলন আগামী দিন করবো, এই জন্য আগে দিয়ে রেখেছি যাতে আপনারা পড়ে রাখেন। আপনার মেসেঞ্জারে আছে, আপনাদের যে গ্রুপে ক্লাস নিচ্ছি এই গ্রুপে অ্যানাউন্সমেন্ট অর্থাৎ পিন পোস্ট নামে সেটি আপলোড করা, অ্যানাউন্সমেন্টে গেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, দেয়া আছে। এবং এটি আপনারা মাঝে আমরা 10-15 মিনিট যে বিরতি দেবো এটি অনুশীলন করবেন এবং আপনার হাতে লিখে রাখতে হবে অথবা অন্য একটা ডিভাইসে রাখতে হবে। তা না হলে আপনি যেটাই ক্লাস করবেন, জুমে যুক্ত হবেন, সেটি দেখে তো পড়তে পারবেন না। এটা একটু মাথায় রাখবো। আমরা বিরতিতে এটি হাতে প্রস্তুত রাখবো। 4 নম্বর সুকুমার রায়ের দাঁড়ের কবিতা। এখানে চন্দ্রবিন্দু ঠিক করার আর দ ঠিক করার একটি বিশাল অনুশীলন। এক ছিল দাঁড়ি মাঝি, দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাড়ি তার দাঁড়ে তার ঘষত, সেই দাঁড়ে একদিন তার কাক দাঁড়ালো, কাকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়ালো। কাক বলে রেগে মেগে বাড়াবাড়ি হইতো, না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড় কাক হইতো। ভারী তোর দাঁড়িগিরি শোন বললি তবে রে, দাঁড়াবি না তুই বেটা দাড়ি হোস কবে রে। এটা হচ্ছে ডয়বিন্দু রয়ের সবচেয়ে বড় অনুশীলন, তার সাথে চন্দ্রবিন্দু এটি। হ্যাঁ, 2 নম্বরটা আওয়াজ যদি শোনাতেন নিশ্চয়ই। 2 নম্বরটা বেশি কঠিন, এই জন্য না। ঠাস ঠাস দ্রুম দ্রাম শোনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। সাই সাই পন পন ভয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। ওর মোড় ধুপ ধাপ ও কি শুনি ভাইরে, দেখছ না হিম পড়ে যেও না কো বাইরে। চুপ চুপ ওই শোন চুপচাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গবাস। খ্যাস খ্যাস ঘ্যাচ খ্যাচ রাত কাটে এরে, দৌড় দাঁড় চুড় মার ঘুম ভাঙ্গে কইরে। ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি সরে পর এইবার। সুকুমার রায়। ওকে, দ্বিতীয়টা পড়লাম। এই 4টি আপনাদের 15 মিনিট বিরতি দেওয়া হচ্ছে। 4টি আপনারা পড়বেন, এক একজনের কাছে কোনটা কার কাছে শুনবো কিছুই জানি না, 4টাই পড়বেন। হ্যাঁ, 3 নম্বরটা আবার। ওকে, মনোযোগ দিয়ে শুনুন। সম্ভবত আপনাদের সাথে সামনে এটা নাই। কোনো ক্লাসে যদি অফিসিয়ালি বৈঠক থেকে কোনো কিছু পোস্ট করা হয়, সেটি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ সেটি আমাদের কোর্সের অংশ হিসেবেই দেয়া হবে। ক্লাসে কোনো না কোনো প্রয়োজন, এরপরে এই ভুলটা আপনারা কেউ করবেন না। একটু গুরুত্ব দিতে হবে সব কিছুতেই। না, 20 মিনিট দেবো না, 15 মিনিট বিরতি দেবো। 15 মিনিটের মধ্যে আপনারা ঠিক করে ফেলতে পারবেন, 4-5 বার পড়বেন। ইচ্ছে করেই অনেক কঠিন টেক্সটগুলো আমি বাছাই করে এক জায়গায় করেছি আপনাদের জন্য, উচ্চারণটা ঠিক হোক। কারণ এই 4টা জিনিস যা ঠিক হবে, পৃথিবীর সব বাংলা কঠিন উচ্চারণগুলোর মধ্যে ঢোকানো এমন একটি জিনিস। তো এইটি ঠিক হলেই কেউ যদি উল্টো স্রোতে সাঁতরাতে জানে, তাহলে স্রোতের অনুকূলে তো শুধু গা ভাসিয়ে দিলেই হয়। তারপরে উল্টো কঠিন উচ্চারণগুলো যদি আয়ত্ত করে ফেলতে পারি, সহজ উচ্চারণ তো তখন গা ভাসানোর মতো হয়ে যাবে। যে কারণে বেছে বেছে কঠিন শব্দযুক্ত আর্টিকেলগুলো এখানে নির্ধারণ করা হয়েছে। তো এই 15 মিনিটে আপনারা করবেন, কার কোথায় সমস্যা আছে সেটি বলে দেব, এবং আগামী দিন এটি পরীক্ষা দিতে হবে। আগামী শনিবার রাত 10টা। 3 নম্বর আরেকবার পড়তে বলেছেন, আমি পড়ে দিচ্ছি। পাঠক মহাশয়, রূপের আলো কখনো দেখিয়াছেন? না দেখিয়া থাকেন শুনিয়া থাকিবেন। অনেক সুন্দরী রূপে 10 দিক আলো করে, বিমলা রূপে আলো করিতেন, কিন্তু সে প্রদীপের আলোর মতো একটু একটু মিটমিটে, তেল চাই নহিলে জ্বলে না। গৃহকার্য চলে নিয়ে ঘর করো, ভাত রান্ধো, বিছানা পারো, সব চলিবে, কিন্তু স্পর্শ করিলে পড়িয়া মরিতে হয়। তিলোত্তমা রূপে আলো করিতেন, সে বালেন্দু জ্যোতির্নয়, সুবিমল, সুমেধুর, সুশীতল, কিন্তু তাহাতে গৃহকার্য হয় না, তত প্রখরও নয় এবং দুম নিঃসৃত। আয়সাহ রূপে আলো করিতেন, কিন্তু সে পূর্বাহ্নিক সূর্যরশ্মির ন্যায় প্রদীপ্ত, প্রভাবময়, অথচ যাহাতে পড়ে
তাহাই হাসিতে থাকে। বোঝাতে পারলাম? আপনারা কে কোথায় কতটুকু দুর্বল এটি পড়তে গেলে আমরা খুঁজে পেয়ে যাব সেই দুর্বলতাটুকু। তো দুর্বলতাটুকু যখন খুঁজে পেয়ে যাব তখন যার যেটি সংকট সেটি আমি বলে দেওয়ার চেষ্টা করব, বলে দিলে সেটি সংশোধন করে আপনারা একটি পরীক্ষা দিয়ে ফেলবেন। আজকের ক্লাস নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে ক্লাস নিয়ে, আমরা 15 মিনিটের একটা বিরতি নেব। ক্লাস নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন মন্তব্য থাকে দয়া করে কমেন্টসের ঘরে লিখে ফেলুন। হ্যাঁ, বাংলাদেশ কবিতাটি আপনারা আজকে থেকে পড়তে থাকবেন। এটি কিন্তু পরীক্ষার দিন আমরা আগামী দিন বলে দেব। বাংলাদেশ কবিতাটি আজকে থেকে পড়তে থাকতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, জুমে অনেক সময় গতদিন পেয়েছি 12 কি 13 জন সম্ভবত, এবং অনেকেরই ধারণা জুমে যেহেতু যুক্ত হয়নি আমি রেকর্ড করে পাঠিয়ে দিলেই দেখতে পারবো। আমি সবসময় পর্যাপ্ত সময় নেই, দয়া করে জুমে যুক্ত হতে হবে। গতদিন জুমে লোক পায় না আমি শোনার, তা আপনারা যারা জুমে যুক্ত হন না, এটি খুব দুঃখজনক। জুমে সবাই যুক্ত হবেন বলে আমি আশা করি। ঠিক আছে, কারো কোনো মন্তব্য নেই, সুতরাং প্রশ্নও নেই। আপনারা সবাই উচ্চারণ অনুশীলনটা নিয়ে বসে পড়েন। মন প্রাণ দিয়ে 15টা মিনিট আর কিছু না করে এই যে 4টা আর্টিকেল দেয়া হয়েছে 4টা আর্টিকেল পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। হ্যাঁ, পড়তে গেলেই দেখবেন অসংখ্য সংকট আমরা পাবো, সেই সংকটগুলো আমরা কাটাবো। এটি এই অনুশীলনের মূল কাজ। উচ্চারণ ক্লাস আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, কিন্তু যে কোনো ক্লাসেই যে কোনো শব্দের উচ্চারণ নিয়ে আপনার সংশয় প্রশ্ন করতে পারবেন। যেদিন আমি প্রতি ক্লাসেই বলি না আপনার কোনো প্রশ্ন মন্তব্য থাকলে করুন, তখনই করতে পারবেন। তাহলে আমরা বিরতিতে যাচ্ছি 15 মিনিট। এখন বাজে হচ্ছে 8:05। 8:20-এ আমি জুম লিংক আপনাদেরকে দিচ্ছি। আপনারা সবাই একসাথে যুক্ত হবেন বলে আমি আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।